তাহলে আমরা শিখতেছিলাম ইংরেজি প্রশিক্ষণের প্রথম ক্লাস। লেটার কাকে বলে? লেটার বলা হয় যে সকল চিহ্ন দ্বারা ইংরেজি ভাষা লেখা হয়, সেই সকল চিহ্নকে লেটার বলে। যেমন আরবি প্রশিক্ষণ, বাংলা প্রশিক্ষণে আমরা শিখছি। হরফ কাকে বলে? যে সকল চিহ্ন দ্বারা আরবি ভাষা লেখা হয় সেই সকল চিহ্নকে হরফ বলে। যে সকল চিহ্ন দ্বারা বাংলা ভাষা লেখা হয় সেই সকল চিহ্নকে বর্ণ বা বর্ণমালা বলে। ইংরেজি তো এরকম, যে সকল চিহ্ন দ্বারা ইংরেজি ভাষা লেখা হয় সেই সকল চিহ্নকে লেটার বলে। লেটার মোট 26টি। এই 26টি লেটার আমরা বাচ্চাদেরকে দুই প্রকারের শিক্ষা দিব, দুই প্রকার বা দুই পদ্ধতিতে শিক্ষা দিব। এক নাম্বার, লেটারের নামের মাস্ক কমপক্ষে 100 বার। অর্থাৎ যেই লেটার আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিব, যেই লেটার আমরা বাচ্চাদেরকে পড়াবো, সেই লেটারের নাম হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার পড়াবো। এটা হচ্ছে এক নাম্বার কাজ। তাহলে যেই লেটার আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিব, আমাদের এক নাম্বার কাজ হচ্ছে বা এক নাম্বার পদ্ধতি হচ্ছে, এক নাম্বার প্রকার হচ্ছে বাচ্চাদেরকে পড়ানোর প্রকার বা পদ্ধতি, যে ওই লেটারের নাম হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার শিক্ষা দিতে হবে। 2 নম্বরে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। অর্থাৎ ওই লেটারটা যেটা আপনি 100 বার হেঁটে হেঁটে পড়াইছেন, ওইটা আবার লেখাপড়া 1 ঘন্টা করাতে হবে। লেখাপড়া 1 ঘন্টা বলতে ওই লেটারটা বাচ্চারা লিখতে থাকবে, ওস্তাদ বাচ্চাদেরকে লেখা দিবেন এবং মুখে বাচ্চারা বলতে থাকবে ওই লেটারের নাম। এটাকে বলে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। তাহলে চলেন আমরা এখন শিখবো ইংরেজি বড় হাতের 26টি লেটার বাচ্চাদেরকে দুই প্রকারে বা দুই পদ্ধতিতে কিভাবে শিক্ষা দিবেন। আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন। ক্যামেরা চালু করেন। আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন। সিলেট উল্টে রাখেন। সকলেই আমার মুখের দিকে দেখতে থাকেন। এ এ এ এ এ এ এভাবে হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার পড়াবেন। আচ্ছা, এটা কিন্তু শুদ্ধ উচ্চারণ না, শুদ্ধ উচ্চারণ হচ্ছে এই। এই, ঠিক আছে? তাহলে কি জন্য পড়াইছে? আপনারা ছোটবেলা থেকে বা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। এখন এই পড়াইলে অনেকের কাছে এটা ইয়া হবে। যাই হোক, আপনার মাদ্রাসায় যেটা আছে আপনি ওইটা পড়াইবেন। আপনার মাদ্রাসায় যদি পড়ানোর নিয়ম থাকে সেক্ষেত্রে পড়াবেন, আর যদি এই পড়ানোর নিয়ম থাকে তাহলে এই পড়াবেন। মানে আগের ওস্তাদরা যেভাবে পড়াইছে আপনি এইভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। যদি এই পড়াই থাকে তাহলে আপনি এই পড়াবেন, আর যদি পড়ানোর নিয়ম থাকে বা আগের ওস্তাদরা এই পড়াইছে বাচ্চাদেরকে তাহলে আপনি পড়াবেন। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কোনো ইখতিলাফ করার দরকার নেই। এই বইটাও আমরা এখন ইংরেজি পড়তে পারি, আর যারা এখন নতুন করে এই শিখতেছে তারাও কিন্তু ইংরেজি পড়তে পারতেছে। তাহলে ইখতিলাফ করার কোনো দরকার নেই। আপনি আগের ওস্তাদরা পড়াইছে এখন আপনি নতুন করে শিখছেন এটা শুদ্ধ ভাষা, আপনি গিয়ে উড়াদুরা এই পড়াইতেছেন। মোতায়েম সাহেব জানে না যে এটা শুদ্ধ ভাষা, এসে বললো হুজুর আপনি এই বাদ দিয়ে এই পড়াইতেছেন কেন? আপনি বলবেন এইটাই শুদ্ধ ভাষা। আপনি এগুলো কই পেয়েছেন শুদ্ধ ভাষা? পড়ান, পড়ান। তখন আপনি তার সঙ্গে তর্ক বিতর্ক করবেন। তাহলে তর্ক বিতর্ক করার কোনো দরকার নাই। যেই মাদ্রাসার যে নিয়ম আছে, যে পদ্ধতি আছে ওইভাবেই পড়াইবেন। কোনো তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। পড়াইলেও ইংরেজি রিডিং পড়া যায়, এই পড়াইলেও রিডিং পড়া যায়। আচ্ছা, তাহলে এইভাবে হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার পড়াবেন। সিলেট মুছেন। সিলেট মুছেন। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এ আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। উস্তাদের কাজ এখন লিখে দেওয়া। উস্তাদ বাচ্চাদেরকে একটা একটা করে লিখে দিবেন, সবাইকে লিখে দিবেন। যদি বাচ্চাদের সিলেট একটা হয় সেক্ষেত্রে ওই এক সিলেটের বাম কোনায় ছোট করে লিখে দিবেন।
এ এই বাম করে একটা সুন্দর করে এ লিখে দিবেন, ওইটা দেখে দিয়ে বাচ্চারা সিলেটের মাঝখানে বড় বড় করে লিখবে মুছবে পড়বে, জি জি এভাবে লেখাপড়া 1 ঘন্টা করবে। আর যদি বাচ্চাদের সিলেট 2টা থাকে, যেমন আমাদের প্রশিক্ষণ সেন্টারে সবার সিলেট 2টা করে, সবার সিলেট 2টা, তো একটা সিলেটের মধ্যে আমরা বড় করে এ লিখে দিই, বড় করে এ জি লিখে দিব, এটা দেখে দেখা আরেকটা সিলেটের মধ্যে তারা বড় বড় করে দেখে লিখে, এক্ষেত্রে লেখা তাড়াতাড়ি বেশি সুন্দর হয়। আচ্ছা, আচ্ছা মনে করেন আমি আপনাদের সবাইকে একটা একটা করে এ লিখে দিছি, তাহলে বাচ্চারা লিখতে থাকবে পড়তে থাকবে, ওস্তাদের কাজ হচ্ছে সবাইকে একটা একটা করে এ লিখে দেওয়া। আচ্ছা মনে করেন আমি সবাইকে একটা একটা করে এ লিখে দিছি, সিলেট দেখান, যে যা লিখছেন দেখান, জি সিলেট দেখান। জি স্যার। এখন বাচ্চাদেরকে মাশাআল্লাহ দিবেন উৎসাহ দেওয়ার জন্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর মাশাআল্লাহ। হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। সুন্দর না হইলেও এখানে মাশাআল্লাহ দিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। সিলেট মুছেন, সিলেট মুছেন, মুছে দেখান। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটি এ লেখেন, সুন্দর করে চিনে দেখেছি। সিলেট দেখান, সবাই দেখান, নাম বলেন, এ মুছেন, মুইসা দেখান, এ মুইসা দেখান, 2টা এ লেখেন, ওকে 2টা লেখেন, সিলেট দেখান, নাম বলেন, এ এ মুছেন, এ মুইসা দেখান, 3টা লেখেন, এ 3টা লেখেন, সিলেট দেখান, নাম বলেন, মুছেন, মুছেন দেখান, দেখান 4টা লিখেন, দেখান, নাম বলেন, মুছেন। তারপরে এভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা করাইবেন। 4টা লিখেন, দেখান, নাম বলেন, মুছেন। 5টা লিখেন, দেখান, নাম বলেন, মুছেন। 2 লাইনে 2টা 4টা লিখেন, দেখান, নাম বলেন, মুছেন। 3টা 6টা লিখেন, দেখান, নাম বলেন, মুছেন। এভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা করাবেন। তাহলে আমি পুরো সবকটা আবার শুরু থেকে বলতেছি। যে সকল চিহ্ন দ্বারা ইংরেজি ভাষা লেখা হয় সেই সকল চিহ্নকে লেটার বলে। আপনারা গ্রুপের মধ্যে এভাবে পড়াটা ভয়েস দিয়ে শোনাইবেন, পুরো পড়াটা মুখস্থ ভয়েস দিয়ে শোনাইবেন। এভাবে আমি এখন যেভাবে বলবো এভাবে, যে সকল চিহ্ন দ্বারা ইংরেজি ভাষা লেখা হয় সেই সকল চিহ্নকে লেটার বলে। লেটার মোট 26টি, বড় হাতে 26টি লেটার। বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার পদ্ধতি 2টি বা 2 প্রকার। 1 নম্বর পদ্ধতি হচ্ছে লেটারের নামের মাসকে কমপক্ষে 100 বার, অর্থাৎ যে লেটারটা আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিব সেই লেটারের নাম হেঁটে কমপক্ষে 100 বার শিক্ষা দিব। 2 নম্বরে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা মানে বাচ্চারা সিলেটের মধ্যে লিখতে থাকবে এবং মুখে পড়তে থাকবে লেটারের নাম। এভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা করাইবেন। তাহলে এই 2 পদ্ধতিতে আপনারা বাচ্চাদেরকে ইংরেজি বড় হাতের 26টি লেটার শিক্ষা দিবেন। এই সবকটা সবাই বুঝছেন? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন। এই সবক শুধু এই সবক নিয়ে লেখা নিয়ে আপনাদেরকে লেখা শেখাবো শেষে।